হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। নাম দেখে তোমরা হয়তো প্রত্যেকে বুঝতে পেরেছো যে আমি কোথায় গেছি। তো সবাইকে আমার পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, অবশ্যই পুরো ব্লগটা দেখবে। আর তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যাকচুয়ালি আমি এসেছিলাম আমার দিদির বাড়িতে, তো দিদির বাড়ি থেকে আমার ভাগনা নিয়ে গেল আমাকে একটু ঘুরু। তো আমি বললাম আমাকে ভিডিও লাগবে, আমার কাছে ভিডিও নেই, তো আমাকে একটা ভালো জায়গায় নিয়ে চলো। তো ভাগনা বলল ঠিক আছে মাসি, চলো আমার সাথে। তো আমি অ্যাকচুয়ালি মানে আমার ভাগনা গাড়ি চালিয়েছে, আমি বসে শুধু তোমাদের জন্য ভিডিও শুট করছি। তো শুট করছি বলতে গেলে তোমাদেরকে জায়গাটাই দেখানোর জন্য আমি শুধু কিন্তু জায়গাগুলোই নিয়েছি, তো কেমন হয়েছে বলবে। তো প্রথমে আমরা আমাদের দিদির বাড়ির পাশ দিয়ে বেরিয়ে চলে গেলাম। তো আমি অ্যাকচুয়ালি এই রাস্তাগুলোর নাম সেভাবে জানি না, কিন্তু আমাকে দেখে এত ভালো লাগছিল যে আমি ভাবলাম তোমাদের সাথে কেন আমি এটা শেয়ার করব না, কেন ব্লগ বানাবো না, অবশ্যই বানাবো। তাই আমি বানিয়ে নিলাম। আর দার্জিলিং আর পাহাড় মানে তো জানো শুধু চা পাতা আর চা পাতা, কিন্তু দেখো চা পাতাগুলো এত সুন্দর লাগছে আর কি বলবো। আর পাহাড়ের রাস্তা তো খুবই ভালো লাগে, কার না ভালো লাগে বলো পাহাড়ের রাস্তা। আর আমরা যতই কাছে যাচ্ছিলাম দেখো পাহাড়টা কিন্তু ততই দূরে যাচ্ছে। আমরাও ছোটবেলায় সেটাই ভাবতাম যে একদম পাহাড়ের কাছে আছি, কিন্তু যখনই আমরা কাছে যাচ্ছি পাহাড়টা কিন্তু দূরে চলে যাচ্ছে। আর দেখো চারদিকেই ফরেস্ট, সত্যি বলতে গেলে অসাধারণ লাগছিল। আর আমি যখন ক্যামেরা করছিলাম আমাকেও অনেকটা ভালো লাগছিল। সত্যি আর কি বলবো, সেই ফিলিংটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, আমার তো খুব মজাই লাগছিল, কেন কি আমাকে ড্রাইভ করতে হয়নি, আমার ভাইপনাই আমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল আর আমি শুধু ক্যামেরা করছিলাম। তো অ্যাকচুয়ালি অনেক কথাই বলছিলাম বা সাউন্ড এখানে দিতে গেলাম না, কেননা গাড়ির শব্দটা খুবই ছিল, সেভাবে কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছিল না। তাই আমি কথাগুলোকে এখানে মিউট করে দিয়ে আমি আলাদাভাবে তোমাদেরকে ভয়েসগুলো দিচ্ছি। তো অবশ্যই তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখে তারপরে কিন্তু একটা গঠনমূলক কমেন্ট করবে। আর তোমাদের এই গঠনমূলক কমেন্ট একটাই, যদি ভাইরাল হয়ে যায় তো ভাবছো তোমরা কোন জায়গায় পৌঁছে যাবে। প্রত্যেকে বলে কমেন্ট করলে নাকি ভাইরাল হওয়া যায়, সত্যি এই কথাটা একদমই সত্যি। যারা গঠনমূলক কমেন্ট করতে জানে, ভিডিও রিলেটিভ গঠনমূলক, তারা কিন্তু অবশ্যই ভাইরাল হয়ে যাচ্ছে। এক একটা কমেন্টের মধ্যে রিয়াক্ট করছে 4,000 5,000, তার মানে ওনার সেই কমেন্টটা 4-5 হাজার অডিয়েন্স দেখছে। তো পাহাড়ের রাস্তাগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিয়ে দেবে। তারপরে আমি আবার তোমাদেরকে আরেকটা দৃশ্য দেখাবো। যখন আমরা এইভাবে পাশ দিয়ে যাচ্ছিলাম, আমাদের পাশ দিয়ে কিন্তু ট্রেনও গেছিল। আর সেই মুহূর্তটা সত্যি খুবই ভালো লেগেছিল। সেটা অ্যাকচুয়ালি আমরা দার্জিলিং এ গেলে যেমন দেখতে পাই, কিন্তু যে পাহাড়ে আমরা যে রং টং গিয়েছিলাম, এখানেও যে ট্রেনটা চলছে সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি। তো অবশ্যই তোমাদেরকে কেমন লাগছে, আমি কিন্তু বারবার সেটাই জিজ্ঞাসা করছি যে তোমাদেরকে কেমন লাগছে পাহাড়, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পুরো ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে আমি একদম মন থেকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দিলাম। আর এইভাবেই আমার একটু পাশে থাকবে, আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আর চাচ্ছি যে ভালো ভালো একটা ভিডিও দিই। এই যে দেখো ট্রেনটা বলতে বলতে চলেই আসলো। তোমাদেরকে কেমন লাগছে এই ট্রেন যাওয়াটা অবশ্যই বলবে বন্ধুরা। ঠিক আছে, আর আমি তো খুবই 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 হ্যাপি ছিলাম। তো প্রথমে আমি আমার ভাগনার হেলমেট পরেছিলাম, এত ঢিলা হচ্ছিল আমার, পরে নেক্সটে আমি আমার হেলমেট পরছি। আর আমার হেলমেট দেখো আমার ভাগনা পরছে। তো আমার হেলমেটটা নাকি ভাগনাকে কানে চেপে ধরেছিল, যাই হোক পরে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম। তো অবশ্যই আরো একবার বলছি, সত্যিকারে পুরো ভিডিওটা দেখে বলবে তোমাদেরকে কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ, টাটা, বাই বাই। ভালো থাকবে, সুস্থ থাকবেন।